হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন মুভির রিভিউ নিয়ে। আজকে যে মুভি রিভিউ করব সেই মুভিটির নাম ইন্ডিয়ান 2। মুভির রিভিউ শুরু হওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। তরুণদের কাছে সেনাপতির মূল বার্তা হলো আত্মা প্রতিফলন এবং জবাবদিহিতার আহ্বান। তিনি গুজরাট এবং উড়িষ্যায় দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের খুঁজে বের করেন এবং মিশন শুরু করেন, কিন্তু এটি সেই কার্যক্রমের বাইরে চলে যায়। গান্ধীর অহিংস প্রতিবাদ মতভেদ এবং চন্দ্র বসুর স্মরণীয় প্রতিরোধের আদর্শ উভয় ব্যবহার করে। সেনাপতি যুবকদেরকে তাদের নিজেদের বাড়িতে দুর্নীতি প্রকাশ করার জন্য আহ্বান জানিয়েছেন, যখন তিনি একই সাথে বৃহত্তর সামাজিক সমস্যার প্ররোচনাকারী ধনী এবং ক্ষমতাবান পুরুষদের সন্ধানে রয়েছেন। সেনাপতির বার্তা অত্যন্ত ব্যক্তিগত, বর্ণনা করে যে কিভাবে তিনি 1996 সালে তার নিজের ছেলেকে দুর্নীতিতে জড়িত থাকার জন্য হত্যা করেছিলেন, যার ফলস্বরূপ 40 জন স্কুল ছাত্রদের মৃত্যু হয়েছিল। সেনাপতি একটি বিক্ষুব্ধ জনতা দ্বারা বেষ্টিত হয় এবং চলচ্চিত্রটি শেষ হওয়ার সাথে সাথে পুলিশ তাকে ঘেরাও করে। প্রমোদ একজন সিবিআই অফিসার যিনি পুরো সিনেমা জুড়ে সেনাপতি পরে ছিলেন, তাকে গ্রেপ্তার করতে আসেন। যদিও সেনাপতি এখনো পরাজিত হয়নি। এখানে ইন্ডিয়ান 2 একটি বিজ্ঞান কল্পনা কাহিনী মুভিতে পরিণত হয়েছে, যেখানে তিনি ভার্মা কালাই সম্পর্কে তার জ্ঞান ব্যবহার করেছেন, একটি প্রাচীন মার্শাল আর্ট ফর্ম যা শরীরের চাপের পয়েন্টগুলিতে মনোনিবেশ করে। সেনাপতি এটি প্রমোদের উপর ব্যবহার করে এবং গুরুতর শারীরিক ক্ষতি ঘটায়। আমার রিভিউগুলো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই মুভিটি দেখে আসবেন। প্রমোদের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি তিনি যদি বিশেষায়িত চিকিৎসা পেতেন তবে তিনি 3 ঘন্টার জন্য বেঁচে থাকতেন। এই মহিয়া পরিস্থিতি সেনাপতির বাবা কৃষ্ণস্বামীকে বাধ্য করে। তিনি এক সময় মূল সিনেমার সেনাপতির পিছনে ছুটছিলেন। সিবিআই অফিসার তার ছেলের জীবন বাঁচানোর জন্য সেনাপতি স্বাধীনতার জন্য ভিক্ষা করত। সেনাপতির পরিকল্পনা স্পষ্ট, প্রমোদের জীবন ধরে রাখা কৃতপক্ষের পক্ষে তাকে ছেড়ে দেওয়া অসম্ভব করে তোলে, যার ফলে তাদের কাছ থেকে সম্পূর্ণভাবে পালিয়ে যাওয়ার আগে নিজেকে সময় কিনে দেয়। পুলিশ অনিচ্ছায় সম্মত হয় কারণ তারা তাদের নিজেদের একটি হারাতে চায় না। মুভিতে তিনি প্রমোদকে তার সাথে নিয়ে যায় এবং অদৃশ্য হয়ে যায়, যা দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সাহায্য করবে। ইন্ডিয়ান 2 এর মূল অংশে সেনাপতির মতো একজন সামাজিক ন্যায়প্রেমী বৃদ্ধ আজকে দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক ল্যান্ডস্কেপে সাংস্কৃতিক হতে পারে কিনা সে প্রশ্ন তুলেছে। এটা দুঃখজনক যে যুবকরা তাকে ভুল বুঝেছে এবং তাদের দৃষ্টিকোণ থেকে তারা সম্ভবত সঠিক ছিল। যাই হোক, তারা যা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে তা হলো যে চরম ত্যাগ ব্যতীত একটি দুর্নীতির মুক্ত ভারত কেবল একটি দূরের স্বপ্ন থেকে যায়। ইন্ডিয়ান 2 এর শেষে সেনাপতির পলায়ন তার শারীরিক ক্রিয়াকলাপের চেয়ে অনেক দূরে চলে গেছে। এটা তার জন্য কৌশলগত প্রত্যাহার বোঝায়। সে ভালো করে জানে যা আগে কাজ করেছে এখন আর কাজ করে না। তাই ন্যায্যতা তার অনমনীয় ধারণা পৃথিবীতে তার প্রযোজ্য নয়, যা বহু বছর আগে এর ভিত্তি স্থাপনের পর থেকে চলে গেছে। অন্যদিকে সেনাপতি শুধু আইন থেকে পলায়ন করে না, তিনি তার পদ্ধতি পরিবর্তন করার চেষ্টা করেছেন। তিনি আসলে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের একটি নতুন উপায় খুঁজছেন যা এখনো সমাজে বিদ্যমান। এই কৌশলগত এই সিরিজের সম্ভাব্য তৃতীয় অংশের জন্য পথ প্রশস্ত করে, যার শিরোনাম ইন্ডিয়ান 3 ওয়ার মোড। ইন্ডিয়ান 2 এর শেষে একটা সাসপেন্স আছে, কারণ দর্শকেরা ভাবছে সেনাপতির পরবর্তী পদক্ষেপ কি হবে। এর পরের প্রস্তুতি নেওয়া হচ্ছে ইন্ডিয়ান 3 ওয়ার মোড। তো সবাই ইন্ডিয়ান 2 মুভিটি দেখে আসবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে।